আচ্ছা, যদি পুনর্জন্ম বলে সত্যিই কিছু থেকে থাকে, তবে আমি তোমায় অভিশাপ দিলাম, তুমি আমি হয়ে জন্মাও। তোমার তোমায় ভালোবেসে বোকা হয়ে যাওয়া, অপমানিত হয়ে যাওয়া, তোমার ভালোবাসার জন্য দিশেহারা হওয়া মানুষটা হয়ে জন্মাও। সে জন্মে তুমি হাড়ে হাড়ে টের পাও আপন মানুষের কাছে কাছের মানুষ হতে না পারা, তার চোখে অকারণ নীচ হওয়া কতটা যন্ত্রণার। তুমি টের পাও কয়েকশো কথার উত্তরে একটাও জবাব না এলে কয়েক গ্যালন চোখের জলের বদলে নির্মম নিষ্ঠুরতা দেখতে ঠিক কেমন লাগে। তার সব ভালোটুকু নিয়ে মন্দে নিমজ্জিত করে তাকেই কুকর্মের ফল ভোগার দোষারোপ দিলে কেমন লাগে। সে জন্মে তুমিও বুঝতে পারো অপেক্ষা করতে হয় কিভাবে, অবহেলার স্বাদ কেমন, ছোটোখাটো দুঃখগুলোও কেমন ভয়ানক হয়। কারোর সান্ত্বনা দেওয়ার বুক হতে চেয়ে কারোর বিরক্তি হতে কেমন লাগে তুমিও জানো খুব করে। যদি পুনর্জন্ম বলে কিছু থাকে, তুমি আমি হয়ে জন্মে টের পাও ভালোবাসা একটা বোকা ফিলিংস, যা ভেতরটা গুঁড়িয়ে দেয়। কারোর কাছে মানুষ আপন মানুষ না হতে পারে, কারোর ভালোবাসা পাওয়ার জন্য তরপাতে কেমন লাগে তুমি টের পাও। তোমাকে অভিশাপ দিলাম, তুমিও আমার মতো ভালোবেসে ক্ষয়ে যাও, মরে যাও ভেতরে ভেতরে, কারোর কাঁধে মাথা রেখে তুমিও কাঁদো এই আক্ষেপে যে ও তোমায় ভালোবাসেনি কেন, ও তোমায় ছেড়ে গেল কেন, ও আমায় মিথ্যে কলঙ্কিত করলো কেন। তুমি বোঝো তোমার কষ্টটা, তুমি কতটা পাও। অন্যকে কষ্ট দিচ্ছ ঠিকই, সেই কষ্টটা যদি তোমার ভেতরে আসে, তুমি যদি পাও, তোমার কেমন লাগবে সেই অনুভূতিটা তুমি পাও। সেই অনুভূতিটা যেদিন তুমি পাবে, সেদিন তুমি বুঝবে যে তুমি তাকে কতটা কষ্ট দিয়েছ, তার মনটাকে কতটা কষ্টে ভরিয়ে দিয়েছ, তার ভালোবাসার তুমি মূল্য দাওনি। তুমি তাকে তার ভালোবাসা সমতুল্যভাবে তাকে ফেরত দিতে পারোনি, তাকে ভালোবেসে দেখাতে পারোনি যে তুমিও তাকে ভালোবাসো, কিন্তু তুমি তো তাকে ভালোবাসোই না। তো সেই তুমি যেভাবে তাকে অবহেলা করেছো না, তুমি তার কাছ থেকে সেই অবহেলাটাও পাও, যাতে তোমার মধ্যে এই ফিলিংসটা আসে যে আমাকে সে ভালোবাসছে না, বাসেনি, কোনোদিনও বাসবে না, সব সময় বোকা বানিয়ে অভিনয় করে যাবে। এই রকমভাবে তুমি নিজেকে ওই জায়গায় রাখো, দেখো তোমার ভিতরে কতটা কষ্ট হয়। আর সেই কষ্টটা পেলে সেদিন তুমি বুঝতে পারবে যে আজ আজ আমি তাকে কত কষ্ট দিয়েছি। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি সকাল সকাল দেখুন কত মানে বাধ্য মেয়ের মতন বসে গিয়েছি খাতাপত্র নিয়ে। মানেটা হচ্ছে অনেক দিন খাতাপত্রের কাজ করিনি, এটাই হচ্ছে ব্যাপার। আর চায়ের সাথে বিস্কুট নিইনি আজকে, এই কয়েকদিন প্রচণ্ড গ্যাস অম্বল হচ্ছে, ওই জন্য ভাবলাম না আর বিস্কুট খাবো না। কিন্তু বিস্কুট না খেয়ে থাকা যায় না বন্ধুরা। এই অল্প কটা মুড়ি নিয়েছি, তো মুড়ি তো সব দিন খাওয়া যায় না, আজ এটা কাল সেটা মানে উপোস কাপা সেটা সেটা লেগেই থাকে। তো যে কদিন মাঝখানে গ্যাপ পাবো আমি ভেবে রেখেছি বিস্কুটটা একটু কম খাবো, অনেক বিস্কুট খাওয়া হয়ে যায়, ওই জন্য মুড়ি দিয়ে চা নিয়ে বসেছিলাম। মুড়ি দিয়ে একটু চা খেলাম। সত্যি বন্ধুরা সারাটা দিন আমার কোনো সমস্যাই হয়নি, অম্বল বা গ্যাস ওইসব জিনিসটা আমি বুঝতেই পারিনি। কিন্তু প্রত্যেক দিন তো হয় না, চেষ্টা করতে হবে। হ্যাঁ, একদম চেষ্টা করতে হবে মুড়ি দিয়ে চা খাওয়ার। হাতে সময় থাকলে ঠিক আছে, সকাল টাইমটা একটু থাকে যেমন চাটা আরাম করে বসেই খায়, ওই জন্য এই দেখুন ছেলে মানুষের মতন ইচ্ছে হচ্ছিল সেই দুদিকে
এরকমভাবে দিয়ে ভয় দেখানো নানা রকম অঙ্গভঙ্গি, তো সেগুলো আপনাদেরকে একটু করেই দেখাচ্ছিলাম। দেখুন আপনারা ভয় পাচ্ছেন কি? না না, কেউ ভয় পাবেন না, সেটা আমার জানা কথা। তো দেখুন এসব সেরেছি, ঘরের আরও অনেক কাজকর্ম সেরেছি, সেগুলো আর শেয়ার করিনি। আর রেডি হয়ে বেরিয়ে পড়ছি মানে পরে আপনাদের সাথে সবটাই বলবো, সবটাই শেয়ার করব। তো রেডি এখনকার এই রকমই হই। কেন বলছি, এত রোদ্দুর না বন্ধুরা, আমার সানগ্লাস ছাড়া আমার এক দণ্ডও চলে না। যে যেমনভাবে নেবেন নিতে পারেন, কিন্তু আমার খুব সমস্যা হয়, ওই কারণেই আমি সান সানগ্লাস ছাড়া চলতেই পারি না। মানে যদি এইরকম বেরিয়ে গিয়েছে না অন্যরকমভাবে ফ্রিভাবে বা কোনো কিছু না নিয়ে, তাহলে আমার নিঘাত মাথা ধরবেই, আর সেই মাথা নিয়ে আমার দিনের অর্ধেকটার বেশি সময় আমার কষ্টের শেষ থাকবে না। তো সেই কষ্টের জন্যই আমার সানগ্লাসটা খুব জরুরি। গ্রীষ্মকালে আমি একদম ভুলি না, সব সময় চোখের সামনে রাখি, গাড়ির মধ্যে রেখে দিই, এইভাবেই আমাকে চলতে হয়। তো সত্যি নিজের যেটা সমস্যা থাকবে সেটাকে তো যদি আমি এইভাবে মোকাবেলা করি, তাহলে আমার তো কষ্টটা কম হবে, তাই না বন্ধুরা? তো এখন হচ্ছে 3:15 দুপুরবেলা। দেখালাম অনেক কিছু, মাঝখানে কিছুই দেখানো হয়নি, অনেক কাজ করেছি। লিস্ট দিতে গেলে হাঁপিয়ে যাব। যেমন ওই যে সকালে চা খাওয়ার পরে ওই জল তোলা, গাছে জল দেওয়া, টিফিনের জোগাড় করা, তারপরে মাকে একটু হেল্প করা, তারপরে গেলাম আবার নিজের কাজ করতে, দোকানে কিছু জিনিস আনতে, ইষ্টভীতির টাকা দিতে, তারপরে কি মায়ের ওষুধ আর একটা বাকি ছিল সেটা আনতে, ওই সব কাণ্ড করে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে টিফিন করলাম, টিফিন করে আবার 1 ঘন্টা বসে থেকে তারপরে ওই যে গিয়েছিলাম, দেখালাম। চলুন কোথায় গিয়েছিলাম দেখিয়ে দিই। হ্যাঁ, কী বলুন তো, একটা কাজ করব আর চলে যাব, এটা তো হয় না। ওই জন্য 2-3টে কাজ একসাথে নিয়ে তারপরে বাড়ি থেকে বেরোই। তো LIC দেওয়া হলো, ওদিকে ডেপুটেশন আছে, সেখানে যাব। LIC দিয়ে ঝট করে বেরিয়ে পড়েছি, ভিড় ছিল না। আর এই দেখুন সিওমইচ অফিসেও চলে এসেছি, সেখানে এসে শুরু হয়ে গেছিলো অনেকক্ষণ আগেই। তো আমার আস্তে আস্তে একটু তো লেট হয়েইছে, ইচ্ছে করেই লেট করলাম, কেননা এর আগে যতবার এসেছি যে আগে আগে চলে এসেছি, ওই জন্যই লেট করেছি। ওই সব কাণ্ড করে সিওমইচ অফিস থেকে ডেপুটেশন দিতেই তো আছি, আমরা দিয়েই যাচ্ছি, কিছু তো কাজ হয় না। তো সেখান থেকে এসে খেলাম, খাওয়া দাওয়া করে ভিডিওটা ছাড়তে হবে। সেই ভিডিও দেখছেন, এখানে কথা বলতে দেয় না এরা। ভিডিওটা ছাড়তে হবে, তাহলে সেই আগের দিনের ভিডিও এডিট করছিলাম, এডিট করে নিলাম, করে নিয়ে ভাবলাম এই ভিডিওটার মাঝখানে একটু কথা বলে নিই। ভিডিও এডিট করে ওদিকে রেডি হতে দিয়েছি। আর এরপরে যাব, 2-একটা জামা কাপড় আছে কাচবো, এই 3:30-টের সময় কাচবো। ঘরটা মুছতে ইচ্ছে করছিল, আজ ঘর মুছা হয়নি। মা বারবার বারণ করছে যে আজকে আর মুছতে হবে না, এত বেলা হয়ে গেল, কালকে মুছিস, কালকে হাতে সময় খুব কম। তো আজ আসি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়ে যাব। টাটা।